জাস্ট ব্লগ পাইবা ও দেখুন আপনার আর ব্লগার খাটলি ছড়ালাম আর এই দেখুন অবস্থা দেখুন লটকিয়া এই দেখুন বাহ বাহ বাহ। তারপরেও আমি আপনারা লাগিয়ে আসি এরকম ব্লগ আপনারা দেখিয়া যাইবা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, হ্যাঁ বৈশাখ মাসে তাই হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দার উঁচু তার ঢালু তার পাড়ি। কুমার শানুর একটা গান শুনিও, তোমার শহর সোনার শহর তোমার কাছেই ভালো, আমি যে গ্রামের মানুষ, আমারে গ্রাম আমারে ঘর আমার চোখের আলো। তো দর্শকবৃন্দ, আমরা এই ঘোর জঙ্গলে বর্তমানে যাইরাম। দর্শকবৃন্দ, আমি অ্যাকচুয়ালি স্লিপ খাইয়া পড়ি গেছিলাম, যার কারণে মোবাইল পড়িয়া টুটা হয়ে গেছে। নমস্কার দর্শকবৃন্দ, আমি রাম, ব্লগার কাটলিচড়া ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনারা সবাই স্বাগতম জানাই। দর্শকবৃন্দ, আজকে একটা নতুন ব্লগ একটা নিয়ে আইরাম। তো খুব সুন্দর জায়গাতে আইছি, মানে খুব বেশি জঙ্গল, যে জায়গায় ভিউজগুলো খুব ভালো হইব। আপনারা আমার সঙ্গে থাকবা আর পুরাটা ব্লগ আমি আপনারা দেখাইয়া যাইমু। আর কীরকম লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাইবা। তো চলুন যাই এখন। তো দর্শকবৃন্দ, আমি আজকে যে জায়গায় আইছি বর্তমানে আমি এখানে, আমার সঙ্গে আমার বড় ভাই আছেন আর আমার বড় বোনও আছেন। এই যে বড় বোন, ওনার একটা ছোট্ট একটা মানে ছোটো না বহুত বড় একটা চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল। কী নাম চ্যানেল? পিঙ্কি নাথ। এটা আপনারা সার্চ করলে পাইবা। আর ওই যে আমার বড় ভাই বর্দা। তো আমরা সবাই মিলে আজকে একটু মানে এক জায়গায় যাইতেছি। তো আপনার প্লিজ আমার সঙ্গে থাকবা, পুরাটা ভিডিও দেখাইলাম। আর ওই যে আমরা বর্দার বাড়ি, এই যে ওই যে দেখতে পারবা, ওইটা হইল কি আমরা বর্দার বাড়ি। তো আমরা এখন যাইলাম বর্তমানে একটা ব্লগ বানাই, আপনারা আমার সঙ্গে থাকবা। তো দর্শকবৃন্দ, আমরা এই ঘোর জঙ্গলে বর্তমানে যাইলাম। তো এই জঙ্গলে অনেক কিছু আছে, জানেন না কি কি আছে। তো জায়গা যাওয়ার পরে বুঝতে পারবো, কিন্তু যাওয়ার আগে এই দেখুন একটা ব্রিজ আছে, এই ব্রিজের মধ্যে দিয়ে গিয়া পুরা মানে যাইতে লাগে জায়গায়। আর খুব বেশি ঘন জঙ্গল, জানি না যাই। ঠিক আছে, ঘন জঙ্গল আছে, কিন্তু ঘন জঙ্গলের মাঝে একটা মজার জিনিস আছে, তুমি তো জানো না। না কইতাম নি, চলো আপনারাও জানবা। এখানে যাওয়ার পরে এখানে যে মানুষ যারা বাস করেন তারা আমরার মতো মানে যে পিএইচির জল আনিয়া তারা ব্যবহার করা লাগে না, পিএইচির দিকে চাই না। ও জঙ্গলের উপরে যে ঝর্ণা আছে, ঝর্ণার মাঝে বান দিয়া এর মাঝে পাইপ লাগাই দিছে। আর টিলা টিলা বাড়ি, পুরা টিলা টিলা সবর বাড়ি আছে। আর সবর বাড়িয়ে বাড়িয়ে জলনবরত জল পড়তে আছে, পরিষ্কার চকচকা জল, ঝর্ণার জল। দেখাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলোই আমার সঙ্গে, আপনারা সঙ্গে থাকবা। তো ঠিক আছে। ইস ফরমুনি কিতা কই ধরতাম, আমি তো কোনোদিন আইছি না, এইদিকে প্রথম আইরাম। সাহস করে আইতে লাগবো আপনারা বেশ। এই দেখুন আপনারা তো দেখতে পাররা, যদি এখানে পড়ি তাহলে আমার কিচ্ছু পাওয়া যেত না, এটা তো আপনারা দেখিয়া বুঝতে পাররা। আর আমার জীবনের প্রথম এরকম রাস্তা দিকে যাইরাম, কোনোদিন এরকম গেছি না। পাও একটু একটু আমার খাফের, কিন্তু যাইতে লাগবো, ব্লগার হয়েছে সব দিকে তো যাইতে লাগবো। পড়তে পড়তে তো আরো মজা আইবো, পড়তে পড়তে আরেকটা সুন্দর ভিডিও হইব। ঠিক আছে, চলো আমার সঙ্গে থাকবা। এই দেখুন এদিক থেকে আইছে, দেখুন রাস্তা পাইরাম। তো আমি যদি পড়ি যাই ভিডিও চালু থাকবো, যদি আপনারা কোনোদিন ফাইন তে ভিডিও দেখবা বলে ব্লগার এইরকম ব্রিজ পাইরিতে গিয়া পড়িয়া। আর কি হয়েছিল এটা তো আপনার আমার একটা স্থিতি রইব, এটা আপনার কাছে। ও হয়, অলরেডি আই পড়ছি, আর একটু বেশি আর 2-3 হাত আছে, ব্যাস আই পড়ছি। তো চলুন, ওই দেখুন কোন জঙ্গল, এত পুরানা 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 এখনো গাছ আছে জঙ্গল। এই যে বাঁশঝাড়, নদীর কিনারে বাঁশঝাড়ের যে সুবাস, এটা আচ্ছা এত সুন্দর, এটা ছোট নদী তারে কয়, এত সুন্দর মানে সত্যি আমরা ধন্য, আমরা যে গ্রামের মানুষ। এটা আছে না গান, কুমার শানুর একটা গান শুনিও, তোমার শহর সোনার শহর তোমার কাছেই ভালো, আমি যে গ্রামের মানুষ, আমারে গ্রাম আমারে ঘর আমার চোখের আলো। এরপরে লাইনটা কিতা কইছেন জানি, তোমার অন্য দেখাই। আরে লোহার পুলে দুপার বেঁধে সুখে তুমি থাকো, আর আমায় সুখী করেছে এই ছোট্ট বাঁশের সাঁকো। লোহার পুলে দুপার বেঁধে সুখে তুমি থাকো,
আমায় সুখী করেছে এই ছোট্ট বাঁশের সাঁকো। তুলসী তলায় জ্বললে প্রদীপ আমি প্রণাম করি, আর নিভবে জেনেও ওই বিজুলির আলো তুমি জ্বালো। আমি যে গ্রামের মানুষ, আমারে গ্রাম, আমারে ঘর, আমার চোখের আলো। সত্যি খুব সুন্দর ভালো লাগছে আপনার এই গানটা শুনিয়া। আর এই যে আপনি গানের সঙ্গে সঙ্গে যে এই যে থিমগুলো দেখাইছেন খুবই ভালো লাগছে, খুব সুন্দর জমছে। তো চলুন আরও সামনের দিকে যাই, আর অনেক কিছু আছে আপনারা দেখতে পারবা। এই দেখুন পাইপ, এত ওই ঝর্ণার মধ্যে পাইপটা গেছে। এই দেখুন মানুষের ঘর, এই উপরে ঘর, এই পাইপটাও উপরে গেছে ঘরে। এটা পুরা এটা মানে টিলায় টিলায় মানুষের বাড়ি আছে না? হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি তো এত ওই টিলায় টিলায় মানুষ বাস করেন। এই দেখুন জল যা ঝর্ণা, আর ওই দেখুন পাহাড়টা, এত বড় পাহাড় আপনারা দেখুন। ওই পাহাড়ের ভিতরে যাইমু এখন, পুরাটা পাহাড় দেখতে পারবেন আপনারা। ওই পাহাড়ের ভিতরে এখন যাইমু, গিয়া ব্লগটা বানাইমু আপনারা লাগিয়া, আপনারা দেখবা। তো দর্শকবৃন্দ আপনারা দেখরা ওই যে এখন যাইতাম আমরা, এই জঙ্গলের ভিতর দিকে রাস্তা গেছে, জায়গা খুব রিক্সি জায়গা। তো এখানে কি আমি আজকে কত বছরে এই জায়গা আইছি, আমি প্রথম আইছি। আমি আইলাম তো এইদিকে যে রাস্তা আছে কত ভয়ানক রাস্তা আপনারা দেখতে পারা। আমি ওইদিকে প্রথম আইছি। এই দেখুন ঝর্ণার ভিডিও, এই আনন্দ। তুমি এই নাই? আচ্ছা এই দেখো আপনারা দেখুন খুব ভয়ানক নিচটা দেখুন। এই যে পাও দিলাম, যদি পাও এখানে যদি কেউ স্লিপ খায়, আস্তে আস্তে যদি কেউ স্লিপ খাইবা, স্লিপ খাইলেও কিন্তু পাও ভাঙি যাব। বহুত পুরানা। এই দেখুন জলপরের দেখা তো আপনারা। এখন উপরে যেতাম, এই দেখুন পাইপ গেছে, ওই যে আগে দেখাইছিলাম ওই পাইপটাও মানুষের বাসায় গেছে। ওহো, এটা ঝর্ণার জল, মানে এই পাইপে যায়, মানে তারা তো সাপ্লাই তো কানেকশন নাই, মানে ঝর্ণার জল তারা খায়, ঝর্ণার জল খায়। এখন দেখবা তোমরা ঝর্ণার জল কারবার। বহুত খতরনাক জায়গা। চলুন সামনের দিকে যাই। তুমি বহুত কষ্ট, আমরা তো সত্যি আমরা যে বাস করলাম, আমরা তো এইরকম পরিস্থিতি পাইছি না কোনোদিন। দর্শকবৃন্দ আমি অ্যাকচুয়ালি স্লিপ খাইয়া পড়ি গেছিলাম, যার কারণে মোবাইল পড়িয়া টুটা হয়ে গেছে। এই দেখুন এই রাস্তা দিকে আমার জীবনে প্রথম আইলাম অ্যাকচুয়ালি, কিন্তু এরকম হ্যাবিট নাই আমার, যার কারণে আমি স্লিপ খাইলিছিলাম, কিন্তু মোবাইলটা একটু টুটা হয়ে গেছে পড়িয়া। এত জঙ্গল, তা পাহাড়ি বৃষ্টি একদম পিছলা হয়ে গেছে রাস্তাটা। এই তখন জঙ্গল আপনারা দেখতে পাররা, তো ভয়ানক জায়গা। এই দেখুন ভয়ানক, খালি জঙ্গলই জঙ্গল। আর বর্তমানে এখন বেলা 4:30 বাজে, আর বেশিক্ষণ এখানে থাকলে অসুবিধা হইতে পারে। এখানেও অনেক জন্তু জানোয়ারও আছে এই জায়গায়, যার কারণে একটু রিস্ক হইতে পারে। হরিণ তখন না নি, তো আপনার পুরাটা ব্লগ তো দেখতে পাররা। তো প্লিজ শুধু আপনারা দেখাইবার লাগি আমি আইছি। হ্যাঁ ওই যান দেখুন, ওই দেখুন এখানে ফাঁকা করিয়া জল রাখছে, এই জায়গা থেকে জল যায় ওই যে নিচে পাইপ।
ও দেখো পাইপ আরো উপরের দিকে আরো উপর দিকে গেছে ও তো উপর দিকে গেছে ভাই ও দেখো উপরের দিকে একটু একটু দেখা যায় তুমি দেখাও না একদম পাহাড়ের উপরটা দেখাও না ওই তখন উপরটা এতটুকু আওয়ার পরে পাহাড়টা আরো কতটুকু উপরে আছে ও হো এটা কল্পনার অতীত তুমি কেন যাইতেও পারতাই না ও কিন্তু আমরা যাইতে পারি তো দর্শকবৃন্দ প্লিজ কমেন্ট করে জানাইবে আজকের ব্লগটা কীরকম লাগছে আর যদি ভালো লাগে আচ্ছা দর্শক বৃন্দর তো ভালো লাগবে কিন্তু মা তো হচ্ছে তোমার মোবাইল টুটা হয়েছে গো তোমার মনে মনে কেমন লাগছে এখন মনে মনে কেমন লাগছে এটা তো আর নেই আমার তো দেখো অ্যাকচুয়ালি আমি তো তার দর্শকবৃন্দ তো দেখাইবার লাগিব আমি বাইর হইছি হ্যাঁ দর্শকবৃন্দরে খুশি রাখতাম ওটাই আমার কর্ম এটাই আমার কাজ তো ওটাই আমি চাই আমার দর্শকবৃন্দ সবার কাছে আপনারা আজকে যে ব্লগটা বানাইছি এই ব্লগটা আপনার ভালো লাগছে কি না এটা প্লিজ কমেন্ট করে জানাইবা যদি ভালো লাগে তাহলে সাপোর্ট রাখবা যাতে এইরকম আরও খতরনাক জায়গাতে আমি যাইমু গিয়া ব্লগ বানাইমু শুধু আপনারা খালি সাপোর্ট থাকতে লাগবো আমার একটু মনে উৎসাহ দিবা যাতে এইরকম আমি কাজ করতে আমার যাতে আরও অগ্রসর হইতে পারি কাজে সাকসেস হইতে পারি কিন্তু আপনারা সাপোর্ট না পাইলে তো আমি কোনোদিনও অ্যাডভান্স হইতে পারতাম না আর ওই তখন বর্তমানে এখন লামিয়া যাইরাম দেখিয়া আইও ভাই ও একবার পড়িয়া মোবাইল টুটা হয়েছে ডেঞ্জারাস ব্লগ পাইবা ও দেখুন আপনার আর ব্লগার খাটলি ছড়ালাম আর এই দেখুন অবস্থা দেখুন লটকিয়া এই দেখুন বাহ 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 তারপরেও আমি আপনারা লাগিয়ে আসি এরকম ব্লগ আপনারা দেখিয়া যাইবা শুধু আপনারা সাপোর্ট রাখবা এটাই আপনার সবার কাছে অনুরোধ আমার হ্যালো আমার জীবনের প্রথম কি কুসা মারছিল আমার কিসা লত লাগছে মনে হয় জীবনের আবার কুসা মারছে ফটো তুলি রে রাখ রে একটা ফটো তুলি কষ্ট করে দাঁড়া